আমার বাবাকে যারা মারছে, মেন যারা হোতা সারোয়ার হোসেন টিটু, তাকে এখনো ধরা হচ্ছে না। তার মানে তো আমরা সুরক্ষিত না। টিটুকে অতি দ্রুত ধরা হোক এবং এজাহারে যাদের নাম কাটা হয়েছে এই চারজনকে অতি দ্রুত এজাহারে তাদের নাম যুক্ত করা হোক। টিটু আর মইন, এখন মইন তো ধরা পড়ছে, টিটু এখনো ধরা পড়তেছে না। ভয়ে ছিল আমার বাবা, কারণ টিটু আমাদের দোকানে সোহানা মেটালে তালা মারছিল, গোডাউনে তালা মারছে। 2 দিন আগে গোডাউনে তালা মারছে, সেজন্য আমার বাবা সেই তালা খুলতে গেছে যে আমার দোকানে কেন আমার পারমিশন ছাড়া তালা লাগানো হবে। সেজন্য আমার বাবাকে এরকম নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমার নাম লাকি। আমি সোহাগের ওয়াইফ, রাখি আক্তার। আমি ইফতারি সমিতি আমার স্বামীর হত্যার বিচার চাই। যারা মিলিত আসামি তাদের মধ্যে একজনকে ধরা পড়ছে, এখন টিটু বাইরে আছে। তো আমি চাই দ্রুত তারে আনে আমার হাজবেন্ডের সঠিক বিচার চাই। জানি দ্রুত তাদেরকে শাস্তি দেওয়া হোক, এরকম কঠিন শাস্তি দিবেন পরবর্তীতে কেউ এরকম কাজ না করতে পারে। তাই ওনারা এইভাবে বিরূপ ভাবে, মানে কি বলবো, যে কিভাবে যে ওনারা হত্যা করছে সেটা তো সবাই দেখবে। আমি চাই না আমার মতন আর কেউ বিগত হোক, আমার সন্তান যারা বাংলার মানুষ থেকে চোখে পড়ে চলতেছে যে কিরকম নিষ্ঠুর একটা মানুষ মানুষের পারে। আমি শুধু আমার স্বামী হত্যার বিচার চাই, আর আমার সন্তানের ভবিষ্যতের জন্য সবার কাছে অনুরোধ, আমার সন্তানের জন্য সুরক্ষিত থাকবে। আমার কিছু বলতে পারছেন না। জি না, এখন তো অনেক কষ্ট চলতেছে, এগুলো দোকানপাট খোলাও হয়নি, এখন অনেক কষ্টে আছি। ভয় দোকানপাট খুলতেছে না, কে যাবে এখন? আমার হাজবেন্ড ছাড়া তার কেউ দেখে না, আমার ছেলে ছোট, কি করবো এখন? আমরা আমরা সব অর্থনৈতিক সংকটে আছি, আমরা খুবই কষ্টে আছি। আমার ছেলে মেয়ে স্কুলে পাঠাতে পারতেছি না ভয়ে, আমরা বাইরে বেরোতে পারতেছি না, দোকানে কি খুলতে পারতেছি না, আমরা খুব চাপের মধ্যে আছি। ফোনে ছেলে কি ফোনে বলে নেই সেরকম ভাবে, কিন্তু আছে আতঙ্কের মধ্যে, ছেলে আমাদেরকে টার্গেটে রাখা হচ্ছে, যার জন্য আমার ছেলে মেয়ে আমরা বাইরে বেরোতে পারতেছি না, আমরা সুরক্ষিত না। সারোয়ার হোসেন টিটু, ও এখনো অ্যারেস্ট হয় নাই। ভাগ্যক্রমে মহিন অ্যারেস্ট হয়ে গেছে স্পটের থেকেই। ওই আপনার যে ইমামগঞ্জ পাড়ের আইসি স্যার, আমি ওনাকে স্যালুট জানাই, উনি ঘটনাস্থলে আইসা অ্যারেস্ট করছে সাথে সাথে। মহিনের কিছু কিছু বন্ধু আছে, আমি নাম উল্লেখ করবো না কারণ আমি তো এলাকায় থাকি, ওটা এলাকায় জিজ্ঞেস করলে সবাই পাবে। ওদের কাছে অস্ত্রগিলি আছে, ইভেন ওদের বয়সী বাচ্চাদের কাছে অস্ত্রগিলি রাখা হয়েছে, আমার কাছে নিউজ আছে। আমি প্রশাসনকেও জানাইছি, এই বিষয়টা আমি কোনো অ্যাকশন দেখতেছি না। আরো 5টা অস্ত্র এলাকায় আছে, এটার দায়িত্বটা কে নিবে? এই বাকি 5টা যে আছে, এটাতে যদি একটা অকারেন্স ঘটে, এটার দায়িত্ব কে নিবে? আমরা ভয়ে দোকান খুলতে পারতাছি না এখন। সারার হোসেন টিটু মহিন এরা ঢুকেছিল। আর আনা হয়েছে আপনার সিলেটের ছেলে, ওই যে মামলার আসামি এজাহারভুক্ত আছে ছোট মনির নাম।